রাত তখন গভীর, তবে রাতের নীরবতা ভেঙে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এক বিশেষ চার্টার্ড বিমান। কিন্তু বিমানের দরজা খুলতেই যেন দেখা মিলেছিল এক মর্মান্তিক দৃশ্যের। সেখানে ছিলেন ৩০ বাংলাদেশি, যাদের সবার হাতে পায়ে বাঁধা ছিল লোহার শেকল। যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘযাত্রায় অবশেষে তারা ফিরেছেন দেশে, কিন্তু তারা ছিলেন বিধ্বস্ত, আর চোখে মুখে ছিল হতাশা, গ্লানি আর অঝোর কান্না। বিমানবন্দরে এমনই এক মানবিক ট্র্যাজেডির সাক্ষী হয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রাতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ভাড়া করা একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফেরত আসা ৩০ বাংলাদেশের মধ্যে একজন নারীও ছিলেন। রানওয়ে পর্যন্ত তাদের হাতে হাতকড়া ও শেকল পরাই ছিল, যা পরে অ্যারাইভাল গেটে খুলে দেয়া হয়। এদিকে ফেরত আসা অভিবাসীরা জানিয়েছেন তাদের নিদারুণ অভিজ্ঞতার কথা। টানা ৬০ ঘন্টারও বেশি দীর্ঘ যাত্রায় শেকল ও হাতকড়ায় বেঁধে রাখা হয়েছিল তাদের। এমনকি টয়লেটে যাওয়ার সময়ও একজন অফিসারকে সঙ্গে দেয়া হতো। দীর্ঘযাত্রা শেষে দেশের মাটিতে পা রাখলেও অভিজ্ঞতাটি যেন তাদের কাছে অত্যন্ত অমানবিক ও নিদারুণ নির্মমতার। অভিবাসীদের অভিযোগ, অনেকেই মানব পাচার চক্রের শিকার হয়ে ৩০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত খুইয়েছেন, আর তাতে নিঃস্ব হয়ে দেশে ফিরতে হয়েছে তাদের। ক্ষমতায় বসার পর থেকেই যেন অভিবাসীদের জন্য যমদূত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোপূর্বে ভারতীয় অভিবাসীদের দলে দলে দেশে ফেরত পাঠাচ্ছিলেন তিনি। এবার যেন হঠাৎ নজরে পড়ল বাংলাদেশিদের উপর। তাই গত ৩ মাসে অন্তত ১৮০ জনকে অবৈধ অভিবাসী বলে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু সম্প্রতি অমানবিকতার মাত্রা ছাড়িয়ে শেকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছে এসব অভিবাসীদের। তবে স্বস্তির বিষয় হলো, বেসরকারি সংস্থা ব্র্যাক ফেরত আসা এসব অভিবাসীদের বাড়ি পৌঁছানোর জন্য অর্থ সহায়তা করেছে। যদিও এ ধরনের ফেরত পাঠানোর ঘটনা নতুন না হলেও হাতকড়া ও শেকল পরিয়ে পাঠানোর এমন প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডে প্রশ্ন তোলার মতো বলে জানাচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।